হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আবার হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর এখন যাব নামাজ পড়তে, জুম্মার নামাজ। তো আমাদের এখানে মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা করা হয় জুম্মার দিন। তো সেখানে যাব নামাজ পড়তে, জন্য রেডি হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন, চলেন ভিডিওটি শুরু করা যাক। আর আমার ভিডিওর মাঝে যদি আপনাদের কোনো কিছু খারাপ লাগে, যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, জানাবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল। নামাজ পড়তে যাচ্ছি, মসজিদটাও শেয়ার করব, দেখতে থাকেন। এই হলো মসজিদ, এই মসজিদে নামাজ পড়ব। তো এখন আমি ভিতরে প্রবেশ করতেছি। দেখেন মসজিদের ভিতরটা কত সুন্দর। আর ভিতরে গিয়ে তো আর আপনাদের সাথে কথা বলতে পারবো না, শেয়ারও করতে পারবো না। বের হয়ে আবার কথা হবে এবং সব কিছু শেয়ার করব। নামাজ পড়া শেষ, এখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। মসজিদ থেকে বের হয়ে আমি একটা শপে যাব। শপে চলে আসলাম, এখন আমি কিছু খাবার কিনে নিব। আমার খাবার কেনা শেষ। আমি মনে করি প্রত্যেক মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, যাই করুক না কেন। আর আমি এখন দুপুরের জন্য রান্না করব। তো রান্না করব ইলিশ মাছ ভাজবো, বেগুন ভাজবো। এর জন্য সব কিছুতে হলুদ এবং লবণ দিয়ে মেখে নিতেছি। আমার বেগুন মাখা শেষ, এখন আমি ইলিশ মাছগুলো মেখে নিলাম। আর এদিকে আমি বেগুন ভাজতেছি। তো মসজিদ থেকে আসার সময় যে কথাগুলো বলতে পারি নাই, আমাদের প্রত্যেক মুসলমানদের উচিত, যাই করি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়া এবং সত্য কথা বলা, মানে চেষ্টা করা উচিত সত্য কথা বলা এবং মানুষকে সাহায্য করা, গীবত না করা, মানুষের ক্ষতি না করা। আর আমি মনে করি এই দুনিয়াতে যাই করি না কেন আখিরাতের জন্য তো কিছু করা উচিত আমাদের প্রত্যেক মুসলমানদের। আমি ইলিশ মাছ ভাজতেছি। ইলিশ মাছগুলো উল্টায় দিতেছি। আর এদিকে কাঁচামরিচ এবং রসুন তেলে নিতেছি ভর্তা বানানোর জন্য। আর এইগুলো টালা হয়ে গেছে, এখন উঠায় নিব। তো উঠানোর পর আমি কালো জিরা তেলে নেব। কালো জিরা টালা আমার শেষ। আর এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। আমি একটু পেঁয়াজও ভেজে নিতেছি মাছের উপর দেওয়ার জন্য। তো এখন আমি কালো জিরা ভর্তা বানাইতেছি। তো বিদেশের বাড়িতে তার পাটা পুতার ব্যবস্থা নেই, এর জন্য ব্যালেন্ডারে ভর্তা বানাইতে হয়। অবশ্য ব্যালেন্ডারে ভর্তা বানাইলে অতটা টেস্ট হয় না, কি করার, কিছু তো করা নাই। এটা প্রবাদ আছে না, নাই মদ থেকে কানামা ভালো। তো আমাকে ব্যালেন্ডারে ভর্তা বানাইতে হচ্ছে এখন।
বাইরে ভাই বিদেশের বাড়িতে আসার পর যে কত কিছু মিস করতেছি দেশে, আসলে বিদেশ না আসলে বুঝতাম না। কালিজিরা ভর্তা তো প্রচুর তিতা। তা আমার ভর্তা বানানো শেষ, দেখি লবণ ঠিক আছে কিনা। মজা হয়েছে। ভর্তা বানাইতেছি আজকে, আমাদের খাবার হবে সব ভর্তা এবং মাছ ভাজা, বেগুন ভাজি। ডাল ভর্তা শেষ, কালো জিরা ভর্তা শেষ। কোন দেশে কি বলে, অনেক জায়গায় এটা কালো জিরাও বলে, আবার কালি জিরাও বলে। তো আপনারা কারা কি বলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালি জিরা কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আপনারা চেষ্টা করবেন কালি জিরাটা খাওয়ার জন্য। এটা আমাদের শরীরের অনেক রোগ প্রতিরোধ করে। যেমন সকালবেলা ঘুমের থেকে ওঠার পর যদি খালি পেটে খাওয়া যায়, মানে বাসি মুখে মধু দিয়ে, তাহলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে। আমার আলু ভর্তা করা শেষ, এখন খাওয়ার জন্য পরিবেশন করব। রান্না শেষ করে এখন খাওয়া শুরু করলাম। তো আমি প্রথমেই শুরু করতেছি কালিজিরা ভর্তা দিয়ে। আপনারা তো দেখছেন যে আমি কালিজিরা ভর্তা বানাইছি। মাছ নিয়ে নিলাম, ইলিশ মাছ ভাজা। আমি এখন আপনাদের কিছু কথা বলতে চাই। কথাগুলো হলো, যারা বিদেশে আসতে চান তাদেরকে নিয়ে। যারা বিদেশে আসতে চান তারা অবশ্যই কাজ এবং টুকটাক ইংলিশ ভাষা শিখে আসবেন, কারণ আমাদের মাতৃভাষাটা কোথাও চলে না, এজন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আপনারা যারা পারেন তারা টুকটাক ইংলিশ ভাষাটা শিখে আসবেন, আর কাজ অবশ্যই শিখে আসবেন। যদি কাজ শিখে আসেন তাহলে আসলে বিদেশে আসার পর আর তেমন কোনো ঝামেলায় পড়তে হবে না আশা করি। তো যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটিতে শেয়ার এবং লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বাড়াবো না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।